হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত কয়েকদিন আগে আমি আমার ছাদ বাগানের আঙুর গাছের একটি ভিডিও দিয়েছিলাম। বলেছিলাম ধীরে ধীরে আঙুর গাছের পরিবর্তনগুলো আপনাদের লক্ষ্য করাবো বা আপনাদের কাছে তুলে ধরাবো। ঠিক 10 দিন পরে আমি আবার একটি ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে আপনি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম আঙুর গাছের পাতা পড়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে ভালো করে একটু দেখুন, আঙুর গাছের পাতা প্রায় 90% পড়ে গেছে। ইতিমধ্যে যারা নতুন ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন। পাশাপাশি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই সময় অর্থাৎ এই নভেম্বরের 17 তারিখ এসে আপনার ছাদ বাগানে যদি আঙুর গাছ থাকে কি পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে রক্ষা করবেন, এই সময় কি কি স্পেশাল খাবার দিতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। শীতের ডরমেন্সির একটি অন্যতম ফল হলো আঙুর। পাহাড়ি অঞ্চলের ফল হওয়া সত্ত্বেও সমতলে ভালো অভিযোজন করে যখন ছাদ বাগানে বিস্তার লাভ করে তখন আমাদের আনন্দ সীমা থাকে না। তবে আঙুর গাছের চক্রাকারের যে পরিবর্তন সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত। চক্রাকারে পরিবর্তন বলতে এই যে নভেম্বর ডিসেম্বর থেকে আঙুর গাছের পাতা পড়া শুরু হয়ে যায়, নতুন ছাদ বাগানিরা ভাবেন তাদের আঙুর গাছ আক্রান্ত হচ্ছে, আঙুর গাছের পাতা পুড়ে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে। আদতে কিন্তু এটা নয়। পাশাপাশি এই সময় আঙুর গাছের নানা গ্রোথ বন্ধ হয়ে যায়। অনেকে বলে আঙুর গাছের বৃদ্ধি হচ্ছে না। তাদেরও জানা উচিত শীতের ডরমেন্সি পিরিয়ডে আঙুর গাছের গ্রোথ 0% চলে আসে। তবে গাছ যখন ঘুমিয়ে থাকে তার মধ্যে শক্তি সঞ্চয় করতে থাকে, আর এই শক্তি সঞ্চয়ের জন্য আপনাকে গাছের পাশে যথারীতি দাঁড়াতে হবে, পরিচর্যা খামতি করলে হবে না। প্রথমেই বলি ছোট গাছগুলোর সম্পর্কে। ছোট গাছগুলোতে নিয়মিত আপনারা খাবার দেবেন, যেমন হারে খাবার দিতে হয়, যতদিন অন্তর অন্তর খাবার দিতে হয়। এবং বড় গাছগুলো যেগুলো বৃহৎ আকৃতির, আপনার লতানো গাছ আছে, আপনার মাঠে গাছ আছে বা বাড়িতে শখের বশবর্তী আমার মতো গাছ আছে, গাছের গোড়াতে এই সময় একটা ভারী খাবার গত কয়েকদিন আগে দিয়ে দিতে বলেছিলাম। যারা এখনও দেননি আজও গাছের গোড়াতে খাবার আপনি দিয়ে দিন। কি খাবার দেবেন? এই গাছের গোড়াতে আপনি মিশ্র খাবার দেবেন। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সরষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থের সমন্বয়ে যে খাবারটি প্রস্তুত করা হয়, গাছের 17টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যার মধ্যে অবস্থান করে বর্তমান থাকে, সেই খাবারটি আপনাকে দিতে হবে। আশা করি নতুন ছাদ বাগানিরা বুঝতে পেরেছেন। পুরনো ছাদ বাগানিরা তো বোঝানোর দরকারই নেই, আপনারা অনেক এক্সপিরিয়েন্স। সেই খাবারটি দেবেন। কতটা পরিমাণ দেবেন? গাছ যদি প্রচুর বড় থাকে 500 থেকে 1 কেজি পরিমাণ, গাছ যদি ছোট থাকে 1 মুষ্টি থেকে 2 মুষ্টি পরিমাণ গাছে খাবার দিন। পাশাপাশি গাছের গোড়াতে পরিমিত পরিমাণ জল আপনারা দিতে থাকবেন, তবে অতিরিক্ত জল দেবেন না। এই সময় গাছের পাতাতে কোনো প্রকার কোনো কীটনাশক স্প্রে করবেন না, এমনটি যদি মনে করেন তাহলে কিন্তু ভুল করছেন। এই সময় থেকে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ মাত্রা বাড়াতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ এই সময় হতে পারে। দুর্বল গাছের পাতাতে ফাঙ্গাসের আক্রমণ হতেই পারে, তাই ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ নাশক আপনাকে দিতে হবে। সাপ, ম্যানসার, প্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাই, প্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে আলফামেট্রিন 10% ইসি, ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশন, সাইপারমেট্রিন কম্পোজিশন গ্রুপের যে কীটনাশকগুলো আছে পরিমিত হারে লিমিটেড আপনি ছাদ বাগানে গাছে দেবেন। 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে স্প্রে করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে ভাবছেন আঙুর গাছের পাতার পিছনে এমন অবস্থা হচ্ছে, অর্থাৎ এই যে হলুদ আবহ হয়ে যাচ্ছে, এটা কোনো ফাঙ্গাসের আক্রমণ না। এটা ফাঙ্গাসের আক্রমণ নয়, এটা গাছের জেনেটিক একটা অবস্থা। শীত পড়তে না পড়তে গাছের পাতা এভাবে পরিবর্তন হয়ে কিন্তু ঝরে পড়ে, এটা স্বাভাবিক। তবে এই সময় গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক নিয়মিত 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। পাশাপাশি এই সময় গাছে 15 থেকে 20 দিন অন্তর অন্তর একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে। এর মধ্যে বোরন, সলুবার বোরন, বিভিন্ন ধরনের যে গুলো সেগুলো প্রয়োগ করতে হবে।
দর্শক শ্রোতা বন্ধুগণ, এই বোরন যখন আপনারা প্রয়োগ করবেন কম মাত্রায় প্রয়োগ করবেন, সমগ্র গাছে ধোঁয়া করে অবশ্যই প্রয়োগ করবেন যাতে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে লাগে। এই সময় গাছের গোড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ খাবার আপনাকে দিতে হবে, যেটা সাধারণত অনেক ছাদ বাগানি জানে না বা অনেক ছাদ বাগানিরা বলেন না। সেটা হলো বাড়িতে মাছ মাংস দেওয়া রক্ত জল যেটা আছে, সেই রক্ত জল। বিশ্বাস করুন, আমি গত 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই রক্ত জল ছাদ বাগানের আঙুর গাছের জন্য বেস্ট একটা ট্রিটমেন্ট। রক্ত জল ছাদ বাগানের আঙুর গাছের জন্য বেস্ট একটা উপাদান। এটি দিয়ে দেখুন, আর কোনো কিচ্ছু দেওয়া লাগবে না। এছাড়াও আপনার ছাদ বাগানে আঙুর গাছের কাটাই ছাঁটাই বা প্রুন করার প্রয়োজন আছে। যেহেতু শীতের ডরমেন্সি পিরিয়ডের পরে প্রচুর পরিমাণ আঙুর ফলবে, সেটাও আপনাদের দেখাবো। আর এই কাটাই ছাঁটাই আপনাকে করতে হবে অত্যন্ত দক্ষ বা নিপুণ হাতে। সেই দক্ষ বা নিপুণ হাতে সবাই তো করতে পারবে না, তা যাতে আপনারা দক্ষ বা নিপুণ হতে পারেন তার জন্য গার্ডেনার টিপস উইথ কমল সবসময় আপনাদের পাশে আছে। আমি আপনাদের দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো হাতে কলমে, হাতে ধরে। সেটা যা প্রায় ডিসেম্বরের 15 তারিখের পরে অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, কারো কথায় মডিফাইড হয়ে কিন্তু আপনারা এই যে গাছের ডাল প্রুন করা, কাটাই ছাঁটাই করা আদৌ করবেন না। আঙুর গাছে ফুল আসা শুরু হয় ফেব্রুয়ারি মাসে, এটা যেমন ধ্রুব সত্য, ঠিক তেমনি আঙুর গাছের এখনও যে ফুল আসে তার জ্বলন্ত উদাহরণও কিন্তু আমি আপনাদের দেখাবো। দেখুন, মাসটা নভেম্বর, এখন কিন্তু আঙুর গাছের কোনো ফুল আসার সময় নয়। এই জন্য কিন্তু এই গাছগুলো আমার এত পছন্দ হয়। দেখুন, ডরমেন্সিতে যাওয়ার আগেও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল না আসলেও অল্প অল্প ফুল এবং কিছু আঙুর আমি আপনাদের দেখাবো। এভাবে কিছু দুটি একটি আঙুর কিন্তু এখনও আমার ছাদ বাগানে আছে। অনেকে ভাবছেন এগুলো কুল, হয়তো আপনি একদম ভুল ভাবছেন। দেখুন আঙুর, তো এই ডরমেন্সিতে যাওয়ার আগে আঙুর কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই গাছগুলোতে সারা বছর মোটামুটি কম বেশি এরকম ফল আমি পাই। তাই কিন্তু এই গাছগুলোতে পরিচর্যা সঠিকভাবে করলে আপনি হতাশ হবেন না, এটুকু বলতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। আঙুর গাছ নিয়ে যদি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।